কি রনকে ভালোবাসো না? তোমরা এই ছবিটা দিয়েছো, হ্যাঁ রনকে ভালোবাসো না? যারা তোমরা এরকম রনকে নিয়ে ট্রোল করছো, তোমাদের মানে সত্যি লজ্জা করে না? হ্যাঁ, এইটা যদি তোমাদের মূর্তিগুলো বসিয়ে এরকম দুদিকে চুল বেঁধে রেখে দিত তাহলে কি হতো? মানে সিরিয়াসলি তোমাদের এটা উচিত হয়েছে বলো তো? হ্যাঁ, উচিত হয়েছে? এগুলো কিন্তু ঠিক না আসলে। রনও ট্রেনিংয়ে আসতে চাই, বুঝলে? হ্যাঁ, দেবলিনার মতো, দেবলিনা না ওই হ্যাঁ দেবলিনার মতো রনও কিন্তু হচ্ছে ট্রেনিংয়ে আসতে চাই, বুঝতে পারলে? ওই জন্য সবার সামনে ওই যে একে অপমান করা, দেখলে তো 1 বছর আগে কি হয়েছিল? ওর দিদি হচ্ছে ট্রেনিংয়ে আসতে চাইছিল, তাই জন্য ওর দিদিও সেই হচ্ছে বদনাম করতে বসেছিল প্রীতির, তাই এখন ওর হচ্ছে বদনাম করতে বসেছে, রন বদনাম করতে বসেছে প্রীতির, কেননা ভিউজ, আর্নিং আর হচ্ছে বসা চ্যানেলকে দাঁড় করানো আমরা কেউ বুঝি না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই বুঝি। তার জন্য না, যদি সেরকমই হতো অনেক কিছু হয়ে যেত। ও রন বলছে না যে হচ্ছে পৃথির চ্যানেলে এখনো পর্যন্ত তাহলে ইয়ে হয়নি। ভাই, এক চান্সে যদি হচ্ছে মিলিয়ন ক্রস করে যায় তাহলে তো ভালোই হতো, তাই না? ধীরে ধীরেই হবে। ওর কিন্তু 1 লাখ হতে 7 দিন 8 দিন 9 দিন না এরকম টাইম লেগেছিল হার্ডলি। কিন্তু 1 বছরে এতটা সাবস্ক্রাইবার গেন করা চারটেখানে কথা না রন, এটা কিন্তু মাথায় রাখবে। তুমি কিন্তু চ্যানেল খুললে ওই এত হবে না, বুঝতে পারলে? এত হবে না। তো তাই বলছি যে পরকে ওই অপরকে ঠোকা না মেরে তোমারই তো জিনিস, তুমি তো তাকে ভালোবেসেছিলে, তুমি তো তাকে বিয়ে করেছিলে, বিয়ে বলতে আইনতভাবে বিয়ে করে রেখেছিলে, তাহলে তুমি এখন এসে তাকে বদনাম করছো, কতটা মানে লজ্জাজনক ব্যাপার, তাই না? আর তোমাকে মানুষ নিয়ে ট্রোল করছে, আর কি করবে? কোথায় যেন দেখেছিলাম এরকম করে সব ট্রোল করতে, আমি এটা ফেসবুক থেকে নিয়েছি এই হচ্ছে ছবিটাকে, অন্য জায়গায় থেকে না। মানে মানুষ সত্যি যাকে পায় তাকে ট্রোল করতে থাকে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, অনেক কিছু, কেননা কিছু জিনিস আছে। ওই যে বেইতি গঙ্গা মে হাত ধোতা হে, যে হচ্ছে লম্পটটা, যে ওই হচ্ছে কি ঢ্যামনাটা, ওই ঢ্যামনাটাকে নিয়েও বলবো। হ্যাঁ, প্রীতির এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে ফালতু একটা জানোয়ার, একটা লম্পট। কিরে, তোর মা হরে কৃষ্ণ শিখাচ্ছে না? এখানে চলে এসছিস আবল তাবল ভিডিও করতে? হ্যাঁ, প্রীতির হচ্ছে ছবি লাগিয়ে লাগিয়ে ঢং সব। আর কিচ্ছু পারবি না, তোর কাছে কিচ্ছু নাই, বিগ লুজার। ওই জন্য তো মাঠে গিয়ে ভিডিও করছিস তোমরা সবাই। আর কালকে তো সরস্বতী পুজো, কেমন কাটবে তোমাদের দিনগুলো সব কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানাবে। আর কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই বলবে। আর আমি তো মোটামুটি ভালোই আছি, কিন্তু হ্যাঁ, আমার এই যে এখানটায় পুড়ে গেছে বলে চোখের ভেতরটা শুদ্ধ ব্যথা করছে, আর এই গালটা পুরোটাই ব্যথা করছে, জানি না কেন, মনে হয় এই জায়গাটা পুড়ে যাওয়াতেই মনে হচ্ছে এরকম হচ্ছে। তো আমি কিন্তু ভিডিওই করিনি, কালকেও দেখেছো আমি ভিডিও করিনি। তো আজকে কিছু কথা বলবো রনের হচ্ছে রনের ওই রন আর প্রীতির যে এক্স আছে সব, ওই যে প্রীতির যে এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ ওকে নিয়ে আমি শুধু ভাবছি যে রন তো ধরো বাদই দাও, রন যেটা করেছে ভুল করেছে। সোশ্যাল মিডিয়ায় এসে হচ্ছে এতগুলো রক্তের দোষ, টাকা পয়সা, এগুলো বিচার করার জায়গা না। যদি মন থেকে কাউকে মুছে দিতে হয় তাহলে একবারে মুছে দাও, তার বদনাম না করে। মানে সেই কাজটা করলেই তো ভালো হয়, তাই না? সবাই জেনে যাক যে তোমাদের যেটা রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল সেটা কি আদৌ কি ডিভোর্স হয়ে গেল, নাকি তোমরা ভিউজ পাওয়া লোভে মানে এটা করছো, আমরা জানতে চাই। সত্যি বলছি যে ওই যে কার্টুন মালটা, ওই যে পৃথির এক্স মালটা এতটা শয়তান, মানে বলার কথা না। মানে ব্যয়তি গঙ্গামে ওর হাত ধুতেই হবে। আর যখন ও সুযোগ পেয়েছে তখন কিন্তু ও কিন্তু সুযোগগুলো ছাড়ছে না। এমনিতেই তো করে কথা বলে, কথা বলার স্টাইল দেখলে আমার ভীষণ বিরক্ত লাগে। মানে একটা ছাপড়ি, একটা পুরো লম্পট, একটা নোংরা ছেলে, মানে সে যে কিনা সারাক্ষণ বৌদিবাজিগিরি করে বেড়ায়, সেটা রনও করছে, কিন্তু এটা এই করছে। তো একে দেখে না আমার সত্যি বলছি একেবারে জঘন্য লাগে। কোনো লাইভে কোনো কিছু করতেই পারিনি, শুধু প্রীতিকে নিয়ে পড়ে থাকে। আরে তোর প্রীতি তোকে একদম ভেঙে চুরে ছিঁড়ে মিড়ে ফেলে দিয়েছে, তাই তোর কোনো ভ্যালু নেই, বুঝলি কি না? ঢ্যাম না। সত্যি কথা বলতে এদেরকে দেখে আমার ভীষণ রাগ ধরে, ভীষণ। মানে মানুষ তোরা, হ্যাঁ, মানে এখন যেহেতু প্রীতি আর রনের মধ্যে একটা ঝামেলা লেগেছে, আর তোর কি হচ্ছে, তোর সেটাকে মানে আরো আগুন ধরে উঠাতে হবে। হ্যাঁ, তোকে নিয়ে কিছু বলেছে রন যে ওর এক্স হ্যানা ত্যানা, তো তোকে কেন উঠে আসতে হবে? মানে তোর তো কোনো কন্টেন্ট নেই, তোর নিজস্ব কন্টেন্টে কোনো ভিউজ আসে না। এখনো পর্যন্ত প্রীতির ডিপিটাই রেখে দিয়েছিস, তুই এখনো পর্যন্ত খুব ভালোবাসিস, তোকে নাকি ধোকা দিয়েছে। তোকে ধোকা দেয়নি, তোর কারনামাকে ধোকা দিয়েছে, এটা কিন্তু মনে রাখবি, বুঝলি তো? তোর কারনামাটাকে ধোকা দিয়েছে। তুই যে লুজার থেকে লুজার একটা, সেই জন্যই তো তোকে ধোকা দিয়েছে। একটা অসভ্য জানোয়ার, একটা ফালতু ছেলে। তো আমি ভাই রনকে কখনোই সাপোর্ট করবো না এইভাবে, যে রন এসে ক্যামেরার সামনে এসে রীতিমতো যা নয় তাই করে বলবে, এগুলো কিন্তু আমিও বরদাস্ত করবো না, কেননা সবাই করবে না। প্রত্যেকটা মানুষ বলছে যে এরা ট্রেন্ডিং আসার জন্য এরা এইসব করছে, এরা ট্রেন্ডিংয়ে আসার জন্য এরা এইসব করছে, তাহলে প্রত্যেকটা মানুষের কি কথাটা কি হচ্ছে, ভাবনা চিন্তাটা কি ভুল? না।
সত্যি বলছি, একজন একটা ইয়ে বানিয়েছে, মিম বানিয়ে তোমাদেরকে প্রথমেই দেখালাম। ওই যে মিমটা বানিয়েছে, মানে সত্যি মানে একটা কার্টুন বানিয়েছে মেয়েদেরকে। ভাই এরকম করো না, ওরও তো মন আছে, রনেরও তো মন আছে ভাই। ওইরকম করে মানুষকে এত অপমান করো, মানে আমরা যদি করতাম, আমরা যদি এরকম করে পোস্ট করতাম, তাহলে কিন্তু রন অনেক কিছু করে ফেলতো। আমার ভীষণ হাসি পায় এই জোকারটাকে দেখে। হ্যাঁ, প্রীতির জোকার বলছি, প্রীতির এক্স বয়ফ্রেন্ড, এই মালটাকে দেখে না প্রচন্ড জোকারপানা আমার মনে হয়। কেননা পুরো জোকারের থেকেও জোকার। দেখো এখন তো তার কাছে কোনো অপশনই নেই, তার কাছে কোনো ভিডিও করার কোনো মানেই হয় না, তবুও তাকে ছপাক করে লাফ মেরে পুকুরে স্নান করে দেখাতে হবে, হাই আই অ্যাম প্রীতির এক্স বয়ফ্রেন্ড, হাই। মানে সিরিয়াসলি ওকে দেখলেই সেটাই মনে হয়, মানে একটা ফালতু জঘন্য নোংরা একটা থার্ড ক্লাস ছেলে। ঠিক আছে, মাঠে ঘাটে তো ভিডিও করে বেড়ায়, কোনো মানে বাড়িঘর মনে হয় নেই, যার কারণে মাঠে ঘাটে ভিডিও করে বেড়ায়, একদম বিগ লুজার ম্যান। তো কি করবে তাই বলো? তো এই একটা লুজার। আর এখন দেখছি আমাদের রন হয়ে গেছে বৌদিবাজ, যে কিনা সারাক্ষণ বৌদিদেরকে নিয়ে পড়ে থাকে, সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে খেয়ে দিয়ে হচ্ছে মাতলামি করে বেড়ায়। তাহলে এদের কি হতে পারে জীবনে বলো? তাহলে এদের জীবনে কি হতে পারে? এদের কোনো ভ্যালুই নেই সত্যি। এমনি এমনি প্রীতি সব কিছু এদের থেকে কেড়ে নেয়নি, তার নিশ্চয়ই কোনো কারণ আছে যার কারণে তাকে কেড়ে নিতে হয়েছে। আমি দেখে যতটা মনে হচ্ছে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি ভাই। এদের ভিডিও দেখলে আমার জাস্ট মাথা যন্ত্রণা করে। কেন মানুষের কাছে এই যে দূরে থাকা, এতদিন কিন্তু কিছু বলল না, যখন প্রীতি একটা নিজের আবেগটাকে একটু ভিউয়ার্সদের কাছে বলতে বসেছে, তা তো নিজের আবেগটাকে বলেছে, কারণ নাম ধরে কোনো কিছুই বলেনি। অথচ সে এই যে রন রীতিমতো কমিউনিটি পোস্ট, তারপরে ভিডিও। হ্যাঁ, এখন তো ভাই ভিডিও করছো, এখন তো তুমি বাড়িতে এসেছো, এখন তো তুমি তোমার হচ্ছে থাকতে পারছো, তাহলে সেই টাইমে কেন পাহাড় পালালে? সেইটার কিন্তু এখনো পর্যন্ত জবাব তোমাদেরকে দিতে পারিনি। শোনো, মানুষ ইউটিউবে এসে একটা জিনিস আমি দেখেছি, তারা সারাক্ষণ কিন্তু হচ্ছে কাজ করে, আর এদেরকে দেখছি একটা করে বিয়ে করছে, মানে রেজিস্ট্রি ম্যারেজ করছে, তারপর আর একটা করে হচ্ছে ছেড়ে দিয়ে আর একটাকে ধরছে। এইগুলো কিন্তু ভীষণ খারাপ লাগে। আমি প্রায় দেখতে পাচ্ছি, প্রায় এই হচ্ছে ইয়েতে দেখো সন্দীপের বউ, সেও হচ্ছে মানে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। তারপরে এই যে হচ্ছে প্রীতির দাদার বউ, এরা তো ডিভোর্সই দিয়ে দিয়েছে তাকে। মানে ছ্যাবলাম করে মানে করার জায়গা পায় না এরা, সব সোশ্যাল মিডিয়ায় এসে সব গীত গাইবে। আবার এদেরকে নিয়ে বললেই আবার এরা আবার যে তেলে বেগুনে উঠে সবকে ইয়ে করতে লেগে যায়, হ্যাঁ স্ট্রাইক মারতে লেগে যায়, আর কিছু করতে পারে না কিন্তু। তো এটাই হচ্ছে কথা, এরা না নোংরামি করবে সব এখানে। আমি দেখেছি এখন প্রীতিকে যেটুকু দেখছি আমরা, ও কিন্তু নিজের কাজ ছাড়েনি, নিজের কাজ করেই গেছে, আর যার কারণে ওকে সম্মানও করছে মানুষ। ঠিক আছে, একটু ভালো করে দেখবে কিন্তু। তো যাই হোক, রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সরস্বতী পুজো, তাই একটা ভিডিও করতে পারিনি, আর কালকে করতে পারবো কিনা, যদি কমে যায় এটা অবশ্যই করব। কারণ এইটার জন্য আমার প্রচণ্ড ক্ষতির থেকে ক্ষতি হচ্ছে, বিশেষ করে ব্যথা করছে গালটা, আর এই জায়গা থেকে ব্যথা করছে। আর এই চোখে দেখছো, চোখটা কেমন দুটো চোখই কেমন লাল লাল হয়ে গেছে, বসে বসে গেছে। যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আগে। তার জন্য হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমি যেটা বললাম ঠিক বললাম তো। সত্যি রনের এই প্রীতির যে হচ্ছে এক্স বয়ফ্রেন্ড আছে, ওকে আমি একদম দেখতে পারি না, একটা থার্ড ক্লাস জঘন্য নোংরা, মানে কোনো লেভেলেই পড়ে না, ফালতু যাকে বলে, একেবারে ফালতু। তাই ফালতুকে ফালতুর জায়গায় ফেলে দাও, মানে ও একটা ডাস্টবিন। ওর কোনো ভ্যালু নেই। ও যে জানে, ও তো জানে যে ওর কোনো ভ্যালু নেই, কারণ ও হাজারো মেয়েকে নিয়ে নাচানাচি করলে ওর কোনো ভিউজ আসে না। যখনই প্রীতিকে নিয়ে বসবে, তখনই ওর হচ্ছে মিলিয়ন মিলিয়ন ক্রস করে যাবে, বুঝতে পারলে? ওই জন্য ও ফাঁক তালে বাইতি গঙ্গা মে হাত ধুয়ে বসে, আর কিছুই করার নাই ওর কাছে। এটাই করবে, বছর বছর প্রীতি রন নাটক করবে, আর ও এসে বাইতি গঙ্গা মে হাত ধুয়ে চলে যাবে, আর কি করবে? অ্যাটেনশন নিতে আসে, বুঝলে? আর কিছুই না, নিজের চ্যানেলে রিচ বাড়াতে আসে। ফালতু একটা লম্পট, বেয়াদব, একটা কুলাঙ্গার একটা, বুঝতে পারলে? এই কুলাঙ্গারটা কোনোদিনও ভালো হতে পারবে না। শুধু ওই প্রীতির পেছনে পড়ে থাকবি। ধোকা দেয়নি তোকে, তোকে ছেড়ে দিয়েছে। কারণ কি বলতো, তোর মতো লম্পটের জন্য তোকে ছেড়ে দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখবি। প্রীতি যেটা করেছে একদম সঠিক কাজ করেছে, এটা কিন্তু মাথায় রাখবি, বুঝলি কি না? গাধা কোথাকার।